আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরিপ্রত্যাশী ভাই ও বোনেরা, স্পেশাল সিকিউরিটি ফোর্স প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। আবেদনের সময় কিন্তু আর মাত্র ২ দিন রয়েছে। এর মধ্যে কিন্তু আবেদনের সময় শেষ। এখনও যারা আবেদন করেননি, আপনাদের জন্য আজকের এই ভিডিওটা একদম শেষ মুহূর্তের এই ভিডিওটা তৈরি করা হচ্ছে। এরপরে কিন্তু আর এই নিয়োগ সার্কুলার নিয়ে আর কোনো ভিডিও হবে না। যেহেতু অনেকে আবেদন শেষের দিকে করে থাকে, তাদের জন্য এই ভিডিওটা আবারও আপলোড করা হচ্ছে। অবশ্যই আপনারা এই ২ দিনের মধ্যে আবেদনটি করে নিবেন আপনারা ইনশাআল্লাহ। তো এখানে অনেকগুলো পদের সংখ্যা রয়েছে। এটি হচ্ছে স্পেশাল সিকিউরিটি ফোর্সের একটি নিয়োগ সার্কুলার, প্রধানমন্ত্রী কার্যালয়ের একটি নিয়োগ সার্কুলার। এখানে বলা হয়েছে স্পেশাল সিকিউরিটি ফোর্সের এসএসএফ প্রধানমন্ত্রী কার্যালয়ের তেজগাঁও, ঢাকায় নিম্নোক্ত রাজস্ব খাতভুক্ত একটি নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। এখানে বলা হয়েছে যে বাংলাদেশের প্রকৃত নাগরিকরা অনলাইনের মাধ্যমে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। বিষয়টা আমি আপনাদেরকে বলি, আপনারা সবাই জানেন প্রধানমন্ত্রীর সঙ্গে কিন্তু এসএসএফ টিম নামে একটি টিম থাকে নিরাপত্তার জন্য। তো সেই টিমেরই কিন্তু এটি একটি নিয়োগ সার্কুলার, যেখানে বলা হয়েছে যে বাংলাদেশের প্রকৃত নাগরিক মানে বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী যে কেউ চাইলে ছেলে মেয়ে উভয় প্রার্থী কিন্তু আবেদন করতে পারবেন। অনলাইনের মাধ্যমে কিন্তু এই আবেদনটি করতে হবে। আশা করি আপনারা এই বিষয়টা সম্পর্কে অবগত হয়েছেন। এখান থেকে আমরা দেখব পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেল। তার মধ্যে একটা বিষয় বলে রাখি, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। যারা ভিডিওটা আমাদের ফেসবুকের মাধ্যমে দেখতেছেন, জব প্লাস বিডি আমাদের ফেসবুক পেজের নাম। যদি এই পেজে আপনি নতুন হয়ে থাকেন, পেজটি ফলো করে রাখবেন। আর যদি আমাদের ইউটিউবের মাধ্যমে ভিডিওটা দেখে থাকেন, ইউটিউবের নাম হচ্ছে রায়হান হাসান। এই চ্যানেলের মাধ্যমে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে কিন্তু বাংলাদেশের সকল নিয়োগ সার্কুলার আপনি আমাদের মাধ্যমে সবার আগে জেনে নিতে পারবেন। প্রথম পদের নাম উচ্চমান সহকারী নিয়োগ দেওয়া হবে, যেখানে শুধুমাত্র অনার্স পাস অথবা ডিগ্রি পাস এবং কম্পিউটার সম্পর্কে ভালো একটা অভিজ্ঞতা থাকলে উচ্চমান সহকারী পদে আবেদন করতে পারবেন। এছাড়াও রয়েছে লিপিকার কাম কম্পিউটার অপারেটর, যেখানে শুধুমাত্র অনার্স পাস অথবা ডিগ্রি পাসে আবেদন করা যাবে। আর এখানে অবশ্যই কম্পিউটার সম্পর্কে ভালো একটা অভিজ্ঞতা আপনার থাকতে হবে। টাইপের কিন্তু ভালো স্পিড থাকলে আবেদন করা যাবে। এছাড়াও ৩ নম্বরে রয়েছে ড্রাফটসম্যান, ২টি পদে আবেদন করা যাবে, যেখানে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক এইচএসসি পাস এবং ড্রাফটসম্যানশিপে যাদের সার্টিফিকেট রয়েছে তারা ড্রাফটসম্যান ১৪ গ্রেড এই পদে আবেদন করতে পারবেন। বাবুর্চি পদে একটি পদ রয়েছে, যেখানে শুধুমাত্র মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস এবং বাবুর্চি কাজের অভিজ্ঞতা রয়েছে ১৭ গ্রেডে বাবুর্চি পদে আবেদন করতে পারবেন। এছাড়াও এখানে দেখবেন মেস ওয়েটার পদ রয়েছে ২টি, যেখানে শুধুমাত্র মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকলে আবেদন করতে পারবেন। অফিস সহায়ক রয়েছে ৫টি পদ। মোটামুটি এটাই কিন্তু সবথেকে বড় পদ। এখানে অফিস সহায়কে নিয়োগ দেওয়া হবে যারা মূলত একটু ডিফেন্সের মতো জব খুঁজে থাকতেছেন, মানে যারা একটু ভালো জবের মধ্যে এই সার্কুলারের মধ্যে অল্প শিক্ষাগত যোগ্যতায় ভালো পদ খুঁজতেছেন, আপনারা অবশ্যই এই অফিস সহায়কে আবেদন করবেন। এখানে কিন্তু ২০তম গ্রেডে নিয়োগ দেওয়া হয়েছে। ২০তম গ্রেডের সরকারি বেতন কিন্তু এটা আর নাই, এটা কিন্তু জুলাই মাস থেকে কার্যকর হলে বেতন কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। আর এখানে ৫টি পদ রয়েছে, এখানে শুধুমাত্র এসএসসি পাস দেওয়া হয়েছে, জাস্ট এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। এছাড়াও পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ দেওয়া হবে ১টি পদে, শুধু অষ্টম শ্রেণী পাস থাকলে আবেদন করতে পারবেন। তো আপনার যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে সেই শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি যে পদে ইচ্ছা সেই পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন। অ্যাপ্লিকেশন করতে বয়স থাকতে হবে ১৮ হতে ৩২ বছর, তাহলে আপনি আবেদনটি করতে পারবেন। এবং আবেদনটি করার প্রসেসটা বলে দিচ্ছি, ssf.teletalk.com মূলত এই লিঙ্কটাতে প্রবেশ করে আবেদন করতে হবে। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই আবেদনটা কিন্তু ৫ জুলাই বিকাল ৫ ঘটিকার মধ্যে আবেদনটি করতে হবে। ৫ তারিখ পর মানে অলরেডি কিন্তু এই যে আগামীকাল ৫ তারিখ, এই ৫ তারিখের পরে যারা ভিডিওটা দেখবেন তারা কিন্তু আর আবেদন করতে পারবে না। ৫ তারিখ বিকাল ৫ ঘটিকা পর্যন্ত আবেদনের জন্য সময়সীমা রয়েছে। কেউ যদি নিজেরা আবেদন করতে না পারেন, সেই ক্ষেত্রে আপনারা কমেন্টে অ্যাপ্লাই বা আবেদন করব এরকম যদি কিছু লেখেন, আমরা কমেন্টের মাধ্যমে তার সঙ্গে আমরা যোগাযোগ করে নেব। কমেন্টের রিপ্লাই তাকে মোবাইল নাম্বার দিয়ে দেওয়া হবে, হোয়াটসঅ্যাপ দিয়ে দেওয়া হবে। ঘরে বসে থেকে আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন। সো ১ থেকে ৩ নম্বর কর্মীকে যদি কেউ আবেদন করে থাকেন ১১২ টাকা, এবং অফিস সহায়ক আবেদন করলে ৫৬ টাকা ফি জমা দিবেন। এবং জমা দেওয়ার প্রসেসটা হচ্ছে এসএসএফ স্পেস ইউজার আইডি 163 পোল্ট্রি নাম্বার সেন্ড করবেন। পরবর্তী পিন নাম্বার দিয়ে 163 পোল্ট্রি নাম্বার সেন্ড করলে আপনার পেমেন্ট কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও, আজকের নিয়োগ সার্কুলার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের নিয়োগ সার্কুলার। এই ভিডিওটা পর্যন্তই। যদি নিয়োগ সার্কুলার নিয়ে কোনো কিছু জানার থেকে থাকে কমেন্ট করতে পারেন, রিপ্লাই দিয়ে জানিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।